রাজনীতির মাঠে এবার এক অপ্রত্যাশিত ঝড়ের আভাস। কিছু কিছু সময় আসে যখন রাজনীতির পুরনো হিসাব নিকাশ ওলটপালট হয়ে যায়। কিছু মুহূর্ত আসে যখন যারা ছিল পর্দার আড়ালে তারা হঠাৎ করেই মঞ্চের একেবারে সামনে এসে দাঁড়ায়। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে ঠিক এমনই এক উত্তাল সময় এগিয়ে এসেছে। আর এই ঝড়ের কেন্দ্রে যে নামটি বারবার উচ্চারিত হচ্ছে সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। স্মৃতি যদি একটু পেছনে ফিরিয়ে যায় তবে মনে পড়বে সেই দিনগুলোর কথা যখন ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসুর মতো ছাত্র সংসদগুলোতে এক অভূতপূর্ব জোয়ার এসেছিল। ইসলামী ছাত্র শিবিরের হাত ধরে তখন এক ভিন্ন ধারার রাজনীতি দেখেছিল এই দেশ। হিন্দু, বৌদ্ধ, চাকমা এমনকি নন হিজাবি মেয়েদেরও তারা নিজেদের প্যানেলে স্থান দিয়েছিল। সেই সময়ে অনেকেই চমকে গিয়েছিলেন এই অন্তর্ভুক্তিমূলক কৌশল দেখে। আজ যেন সেই চমক ফিরে এসেছে, তবে এবার আরো বড় পরিসরে, এবার গভীর পরিকল্পনা নিয়ে। নির্বাচন সামনে, প্রস্তুতি তুঙ্গে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত যে কৌশল নিয়ে মাঠে নেমেছে তা তাদের 5 দশকেরও বেশি সময়ে রাজনীতির যাত্রায় সত্যি এক নতুন ধারার অধ্যায়। দলটি তার চিরচেনা রক্ষণশীল কাঠামো থেকে বেরিয়ে এসেছে এমনভাবে যা দেশের রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। তারা এখন নিজেদের পুরনো খোলস ছেড়ে এক সম্পূর্ণ নতুন রূপে আবির্ভূত হতে চাইছে। সময়টা গুরুত্বপূর্ণ। দেশের রাজনৈতিক আবহাওয়া পাল্টে যাচ্ছে দ্রুত। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ভিন্ন এক পথের ইঙ্গিত দিচ্ছে। সমাজের গভীরে লালিত প্রত্যাশাগুলো এখন আর চাপা নেই। জামাত এই সবকিছুই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে যাচ্ছেন তাদের একেবারে প্রার্থী তালিকায়। এই তালিকা শুধু একটি নির্বাচনের জন্যই নয়, এটি যেন তাদের ভবিষ্যৎ রাজনীতির গতিপথের এক স্পষ্ট সংকেত। যে প্রশ্নগুলো সবার মুখে মুখে আসছে, এবারের তালিকায় কারা থাকছেন, এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। উত্তরটা যত সরল শোনায়, এর প্রভাব ততটাই সুদূর প্রসারী হতে চলেছে। জামাত এবার মাঠে নামাতে চাইছেন নারী এবং অমুসলিম প্রার্থীদের। এদেশের কোনো নির্বাচনে জামাত কখনোই নারী প্রার্থী করেনি। অমুসলিমদের কথা তো কল্পনারও বাইরে, কিন্তু এবার এই অসম্ভবকে বাস্তব করতে চলেছে তারা। এটা নিছক একটি নির্বাচনী কৌশল নয়, এটা যেন তাদের রাজনীতির আমূল পুনর্লিখন। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে বিস্মিত আর কৌতূহল দুটোই এখন তুঙ্গে। কেন এই পরিবর্তন? কিভাবে এলো এই সিদ্ধান্ত? এর পেছনের আসল উদ্দেশ্যটাই বা কি? এসব নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। শুধু জনকল্যাণ নয়, এবার ক্ষমতার স্বাদ। এতদিন জামাতকে দেখা গেছে মূলত ওয়ারফেয়ার বা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজেদের সীমাবদ্ধতা রাখতে, কিন্তু এবার তারা তাদের সেই গণ্ডিকে কাজে লাগাতে রাজি নয়। গত 5 আগস্টের পর থেকে তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আরো স্পষ্ট হয়ে উঠেছে। এতদিনে যাই না যাই নিজেদের কাজটা করে যায়, এই দোলাচল থেকে এবার বেরিয়ে এসেছে তারা সরাসরি ক্ষমতার মসনদের দিকে চোখ রাখছে। তাদের এই প্রস্তুতি কথার কথা নয়, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্মকাণ্ডে এর ছাপ স্পষ্ট। গ্রামে গ্রামে মিটিং, সালিশি করছে তারা। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন নিজেদের বার্তা। থানা, অফিস, আদালত যোগাযোগ বাড়াচ্ছে। এমনকি আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও নিজেদের অবস্থান তুলে ধরছেন জোরে সোরে। তারা এবার আর নিভৃতে কাজ করছেন না, প্রকাশ্যে শোডাউন করছেন নিজেদের শক্তি। ক্ষমতার রাজনীতিতে যে অদম্য শক্তির দরকার সেটা জামাত এখন ভালোভাবে বুঝতে পেরেছে। তাদের জনসমাবেশগুলোতে শোনা যাচ্ছে গরম গরম বক্তৃতা। শাহজাহান চৌধুরীর সেই হুঙ্কার এখনো কানে বাজে। সেই পলিটিক্সের পার্ট, মাসেল শো, রাজনীতির আর্ট, এই কথাগুলো জামাতের নতুন আগ্রাসী মনোভাবের এক জ্বলন্ত উদাহরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা এখন ব্যাপক সক্রিয়। ফেসবুক, টুইটার, এমনকি টিকটকেও জামাতের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে। এই ডিজিটাল কৌশল তাদের রাজনীতির প্রভাবকে আরো বিস্তৃত করছে। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে জামাত যখন গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চাইছে, তখন দুটো প্রশ্ন বারবার উঠছে। একটি হলো ইনক্লুসিভিটি, অর্থাৎ সকলকে নিয়ে চলার নীতি। অন্যটি হলো নারীদের অংশগ্রহণ। এই প্রশ্নগুলোর মুখে জামাত এবার স্পষ্ট জবাব দিচ্ছে। তারা বলছে, আমরা দুটোই করছি। খবর পাওয়া গেছে জামাত ইতিমধ্যে নারী প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছেন। এই তালিকায় রয়েছে দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, সমাজসেবিকা, দক্ষ সংগঠক, নিবেদিত চিকিৎসক এবং সুশিক্ষিত প্রকৌশলী। প্রথমে যে নামটি আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা। জামাত ইসলামের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তিনি। শুধু শিক্ষাবিদ নন, তিনি একজন নিবেদিত সমাজসেবিকা এবং একজন দক্ষ সংগঠক। তথাকথিত শেখ হাসিনার শাসনামলেও তিনি দলকে চাঙ্গা রেখেছেন।
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন। এর পরের নামটি তরুণদের কাছে বেশ পরিচিত, ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শ্রেণী মেধাবী ছাত্রী, এখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সফল প্রকৌশলী এবং তুখোড় বক্তা। গত কয়েক বছরে বিভিন্ন টিভি টক শোতে জামাতের হয়ে তিনি একাই লড়েছেন। যুক্তিতর্কের দাপটে পারফরমেন্সে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। শোনা যাচ্ছে জামাত তাকে এবার সরাসরি সংসদে নিতে চাইছে। তালিকায় আরও রয়েছেন সাবেক সংরক্ষিত আসনের 2 এমপি। একজন হলেন ডক্টর আমিনা রহমান, যিনি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের স্ত্রী এবং জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ছিলেন। আরও একজন হল শাহানারা বেগম, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের অভিভাবক সদস্য। তিনি ঢাকার কোনো একটি আসন থেকে প্রার্থী হতে পারেন বলেই জানা যাচ্ছে। ব্যারিস্টার সাবিকুন নাহারকে নিয়েও চলছে আলোচনা। সুপ্রিম কোর্টের পরিচিত এই আইনজীবী মহিলা বিভাগ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। এছাড়াও ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের স্ত্রীকেও নিয়েও ভাবছে দলটি। জামাতের এবার নতুন চমকে রয়েছে অন্যতম বড় আকর্ষণ, তা হলো হিন্দু প্রার্থীরা। এই পদক্ষেপ তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়কে চ্যালেঞ্জ করছে এমনভাবে যা দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন। শ্রীকৃষ্ণ নন্দী এই নামটি এখন জামাতের অন্দরমহলে বিশেষ করে গুরুত্ব পাচ্ছে। তিনি জামাত ইসলামের অমুসলিম শাখার খুলনা জেলার সভাপতি। ধারণা করা হচ্ছে এই হিন্দু নেতা খুলনার 1 নম্বর আসন ডুমুরিয়া বটিয়াঘাটা থেকে দাঁড়িপাল্লার প্রতীকে প্রার্থী হতে পারেন। একইভাবে জামাত ইসলামের অমুসলিম শাখার মাগুরা জেলার সভাপতি, প্রত্যক্ষ চিকিৎসক এবং বীর মুক্তিযোদ্ধা শ্রী পরেশ ক্রান্তি সাহা, তিনিও মাগুরার 2 আসনে জামাতের প্রার্থী হতে পারেন বলেই শোনা যাচ্ছে। একজন বীর মুক্তিযোদ্ধা এবং হিন্দু সম্প্রদায়ের প্রখ্যাত ব্যক্তিত্বকে প্রার্থী করার এই সিদ্ধান্ত জামায়াতের অন্তর্ভুক্তিমূলক নীতির এক শক্তিশালী বার্তা। এত প্রস্তুতির পরও একটি প্রশ্ন বারবার উঠছে, জামাত ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে কিনা। এই সংশয় কেবল সমালোচকদের নয়, অনেকের মনেই ঘুরছে এই প্রশ্ন। গবেষক আসিফ মাহমুদ এই বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার মতে এই সংশয় আসে মূলত জামাতকে নিয়ে অজ্ঞতার জায়গা থেকে। যারা জামাতের জনশক্তি সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা জানেন এই দলের সুসংগঠিত কর্মী বাহিনী কতটা শক্তিশালী। জামাত ইতিমধ্যে দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে বৈঠক করছেন। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, বিভিন্ন ধরনের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ আমলাদের সাথে মতবিনিময় করছেন। আমিরি জামাত নিজে আমেরিকা, ইউরোপ, লন্ডনে ছুটে বেরিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে। জামাত আরও একটি বড় কাজ করছে যা সাধারণ রাজনৈতিক দলগুলো করে না। বিদেশে উচ্চশিক্ষা শেষ করে বা ভালো অবস্থানে থাকা জনশক্তিদের অনেকেই তারা দেশে ফিরিয়ে আনছেন নির্বাচনের আগে। গত জুলাইয়ে রিভার্স ব্রেন ড্রেন নিয়ে যে হাইপ উঠেছিল তা ছিল কথার কথা, কিন্তু আমিরে জামাতের এক ডাকে অনেক মেধাবী সত্যি বিদেশের আয়েশি জীবন ছেড়ে দেশে ফিরেছেন। জুলাইয়ে যা ছিল ফ্যান্টাসি, জামাত সেটাকেই বাস্তবে রূপ দিয়েছে। জামাতের ভেতরে পেশাজীবীদের এক বিশাল সমাবেশ রয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, নানা পেশার মানুষ এই দলের সাথে জড়িত। তাদের আছে হাসপাতাল, ব্যাংক, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। শহীদ মীর কাশেম আলী মিন্টুর মতো উদ্যোক্তা ছিলেন এই দলে, যিনি ইবনে সিনা ট্রাস্ট প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। জামাতের সবচেয়ে বড় শক্তি কে জানেন? স্বয়ং আমিরি জামাত। তিনি একাধারে দরদী ও নরম মনের মানুষ, আমার অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং আন্তর্জাতিক বিষয়ে অভিজ্ঞ এক আধুনিক চিন্তাবিদ। অন্যান্য নেতৃত্বদের চেয়ে তিনি যেন আরও স্মার্ট, যুগের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম। তার নেতৃত্বে জামাত এখন অনেক বেশি গতিশীল। বিশ্লেষকরা মনে করছেন তার নেতৃত্বে জামায়াতের যে সরকার গঠিত হবে তা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় এক অনন্য নজির স্থাপন করবে। সবচেয়ে বড় কথা, একটি দেশ এগিয়ে যেতে চাইলে শুধু সৎ, দক্ষ এবং যোগ্য নেতৃত্ব দরকার। আর এটা প্রতিষ্ঠিত সত্য যে জামাতের নেতারা সৎ এবং দুর্নীতিপ্রবণ নয়। এ নিয়ে আর কোনো বিতর্কই নেই। প্রিয় দর্শক, রাজনীতির মাঠের এই সাসপেন্সপূর্ণ মুহূর্ত নিয়ে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্টের ঘরে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে কোনো বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।